Bismillahirrahmanirrahim. This patient had been suffering from flatulence and weakness. গ্যাস বেশি এবং দুর্বলতা প্লাস অন্যান্য সমস্যা। ঠিক আছে নি স্যার? গ্যাস বেশি, শরীর দুর্বল আর দাঁতও যায়। দাঁতও যায়। গ্যাসটা কোন টাইমে বেশি থাকে? সব সময় গেছে। টাইম টেবল সকালে বেশি বিকালে বেশি এরকম কিছু আছে? সব সময় আর সমান বুঝি আমি। সব সময় সমান। কখনো গেছে। পায়খানা কথা ক্লিয়ার হল না। আচ্ছা, খাওয়া দাওয়ার অবস্থা কিতা? খাওয়া দাওয়া ওলা খাই যাবে না, লুচি কম, মানে ওজম শক্তি কম, ওজম হয়। খাওয়ার রুচি কম। আচ্ছা, জাল মিষ্টি টক কোনটাত রুচি বেশি? মিষ্টি চপ বেশি। মিষ্টিত রুচি বেশি। মিষ্টিত রুচি বেশি। কোনো জ্বালাপুরা আছে ভাওয়াতে মাথায়? না দাদা নাই। জ্বালাপুরা নেই। আচ্ছা, গ্যাসটা সবসময় একই অবস্থা? একই অবস্থা। এর মাঝে কোনো টাইম আছে দিন সকালে বেশি বা বিকালে বেশি এরকম কিছু আছে? বিকাল টাইমে একটু বেশি। বিকালে বেশি। পেট্রোল ডান সাইডে বেশি বাম সাইডে বেশি এলা কোনটা বুঝুন? আস্তা হেঁটে। আচ্ছা, সারা পেটে বিকালে বেশি হয়। মিষ্টি প্রিয়। আচ্ছা, আর হইল ওন ডিসিশন মেকার, নিজের সিদ্ধান্তে অটল। যে কোনো একটা আশয় বিষয়ে করতে তুমি যেভাবে ভালো মনে করছো এইভাবেই মানে কাজটা করার ইচ্ছা হয় না সবে পরামর্শ করি যেভাবে মনে করেন? পরামর্শ হয়ে যাবে পালা। যে আমি মনে করি এই জিনিসটা এইভাবে করলে ভালো হইব, আর তোমার ডিসিশনটাও তুমি অগ্রাধিকার দেওনি না না অন্যর কথা অন্যর পরামর্শ করো? কিছু পরামর্শ লাগে। আচ্ছা আচ্ছা, মাইদার মেন্টালিটি মানে হিসাব নিকাশ করিয়া চলা, মানে বেউদা টেকা খরচ বেফায়দা টেকা খরচ এইরকম করনি না? পারিবারিক আসে সবসময় হিসাব নিকাশ করিয়া হিসাব নিকাশ করিয়া চলা ফিরা। আচ্ছা, তাহলে এমত অবস্থায় I do like the medicine Lycopodium 50 ml for 16 dose EFCO India রোজ 2 বার 1 কর করে 1 কর করে রোজ 2 বার। আচ্ছা, এখন দেখি এই যে মেডিসিন যেটা দিলাম লাইকোপোডিয়াম, এই মেডিসিনটা আমার বইয়ের লগে একটু মিলাইয়া দেখি সঠিক হয়েছে কি না। দেখো লাইকোপোডিয়াম 463 পৃষ্ঠা, লাইকোপোডিয়াম 463 পৃষ্ঠা। এই বইটা হইল এই ঔষধ পরিচয়, ভারতের বিখ্যাত ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয়। এই বইয়ের 463 পৃষ্ঠা, 463 পৃষ্ঠা। লাইকোপোডিয়ামের প্রথম কথা হইল অপরাঙ্ক 4টা হইতে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি, আর বিকালে বাড়ে। তুমি কইছো গ্যাসটা একটু বিকালে বেশি বুঝা। 2 নম্বর কথা হইল গরম খাইবার স্প্রিয়া, গরম খাইবার স্প্রিয়া। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল দক্ষিণাঙ্গের রোগ আক্রমণ বা প্রথমে দক্ষিণ সাইড। 3 নম্বর পয়েন্ট হলো গরম খাইবার স্প্রিয়া। এখন ভাত তরকারি গরম গরম খাইতে ভালো লাগে। গরম ভালো লাগে। আচ্ছা, বায়ুর প্রকোপ গ্যাস হয় বেশি, তাহলে এইটা 1 নম্বর পয়েন্টও মিল আছে, 3 নম্বর পয়েন্টও মিল আছে, 4 নম্বর পয়েন্টও দাঁতু ধাতু বাইর হয়। বিরুতা কৃপণতা নিঃসঙ্গ প্রিয়তা। আচ্ছা, ক্ষয়রোগ ধাতু যায়, এরপরে শারীরিক দুর্বলতা, এগুলা তো এটা 1 নাম্বার ওষুধ। এটা তো কয়েক পৃষ্ঠার মাঝে সরিয়া ছিটিয়া লেখছে আর কি, তোমারে দেখাইতে
সহজে দেখানো যান না, আমি লইলাম এখন ভারতের আরো জন ডাক্তার, বিখ্যাত ডাক্তার এনসি ঘোষ। এনসি ঘোষ এই যে ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার নারায়ণ চন্দ্র ঘোষ। আচ্ছা, ওনার ম্যাটেরিয়া মেডিকাল লাস্টে কি লেখছে দেখি কেন একটা চ্যাপ্টার। এই যে বিজ্ঞান লেখছে ওইখান থেকে আনি 804 পৃষ্ঠা, 804 পৃষ্ঠা, 804 পৃষ্ঠা। এই দেখো 804 পৃষ্ঠায় কি লেখছে, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম এখানে ধাতু, লিঙ্গ ঠান্ডা শিথিল, সামান্য উত্তান বা একেবারে হয় না, এইটার লাগে লাইকোপোডিয়াম খুবই ফার্স্ট ক্লাস মেডিসিন। এটা আমার কথা নয়, ভারতের বিখ্যাত ডাক্তার এনসি ঘোষ মহোদয় উনার বইতে এই উল্লেখ করেছেন। এই যে ঠিক আছে, তাহলে আমি আশাবাদী আমার বই পুস্তক ডাক্তারি অভিজ্ঞতা সাক্ষী দিতেছে এই অবস্থার শ্রেষ্ঠ মেডিসিন লাইকোপোডিয়াম। সুতরাং আমি যে মেডিসিনটা চয়েস করি সেটা হলো লাইকোপোডিয়াম 50 মিলিসিমেল 4 16 ডোজ, ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন, 1 করে রোজ 2 বার। এই যে ইন্ডিয়ান এফকো কোম্পানি বর্তমান বিশ্বে এটাই শ্রেষ্ঠ মেডিসিন কোম্পানি হিসাবে বর্তমানে সারা বিশ্বের বিশেষজ্ঞ ডাক্তারদের মত। এমনকি বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডাক্তার রবীন বর্মন স্যার উনিও সবসময় হেফকো কোম্পানির মেডিসিন ব্যবহার করেন। সুতরাং আমি আশা করি আর হেফকো কোম্পানির লাইকোপোডিয়াম 50 মিলিসিমেল 4 16 ডোজ খুবই ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ। আশা করি আর এই মেডিসিনেই রোগটা কমে যাবে ইনশাল্লাহ। আর হোমিওপ্যাথি এভাবেই করতে হয়, সিঙ্গেল মেডিসিন দিয়া। যারা জাবরা মেডিসিন দেয়, ট্যাবলেট ইঞ্জেকশন ক্যাপসুল মিলাইয়া গাইডবান দিয়া ঔষধ দেয়, বিশেষ করে এই যে সেক্সর ব্যাপারে দুকাবাজি করে, এরা হইল হোমিওপ্যাথির শত্রু। এইভাবে হোমিওপ্যাথি চিকিৎসা হয় না, এইভাবে মানুষের কোনো উপকার হয় না, এইভাবে ওয়ান টাইম হাম শরীর করে, এইভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো মেডিসিন দিয়ে চিকিৎসা করি না, এ ধরনের কোনো ট্রেনিংও দেই নাই, এ ধরনের কোনো ফর্মুলা ব্যবহার করি না। আমাদের যে ফর্মুলা সেটা হলো একদম হোমিওপ্যাথিক সিস্টেমে, একদম হোমিওপ্যাথিক সিস্টেমে বই পুস্তকের লগে মিলাইয়া একটা মেডিসিন দেই, যে সেটা আমি ইতিপূর্বে দেখাইছি। ঠিক আছে, তাহলে আমি আশা করি এই মেডিসিনেই উপকার হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।